চলেছে এবং এই কম বেতনে তাদের ঘাড়ে সেই বোঝা নিয়েই আগামী দিনে স্কুলগুলোয় টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, শিক্ষকতা করতে হবে। এটা হচ্ছে আমার আতঙ্কের জায়গা। অন্যদিকে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন পার্শ্ব শিক্ষক আর শিক্ষক পদ এক নয়। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিনি প্যারা টিচারদের দিয়েই স্কুলগুলোকে চালাচ্ছেন, অথচ কেউ পার্শ্ব শিক্ষকদের ভালোর কথা ভাবছে না। যখন সরকারের কাছে আমরা বারবার আবেদন নিবেদন করেছি, বারবার তাদের দুয়ারে যখন গিয়েছি, তখন তাদের কর্ণপাত হয়নি, তখন তারা পার্শ্ব শিক্ষকদের কথা একটিবারও ভাবেননি। তাই তারা যখন ভাবেনি, তখন আমাদের ভাবনাটা আমাদেরকেই ভাবতে হবে। ঠিক সেই নিরিখে দাঁড়িয়েই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তার যে আগামী কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করতে চলেছে। রাজ্যের 48,000 পার্শ্ব শিক্ষকদের আবেদন, তাদের চাহিদাকে মান্যতা দিয়ে আমরা খুব শীঘ্রই আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করতে চলেছি। দীর্ঘ 20 বছর ধরে এই শাস্তিযোগ্য বেতনের প্রতিবাদে এবং মাননীয় শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের প্রতি যে অবমাননাকর বক্তব্য তিনি রেখেছেন, তার প্রতিবাদে আমরা আগামী 7 এবং 8 এবং 9 এপ্রিল সারা রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষকদের স্কুল বয়কট জারি থাকবে। আমরা প্রাথমিকভাবে আগামী 3 দিনের জন্য এই স্কুল বয়কট করছি। তারপরের সপ্তাহে গিয়ে আমরা আবারও চিন্তা ভাবনা করব এবং যতক্ষণ পর্যন্ত সরকারের টনক না নড়বে, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের হকের টাকা, আমাদের হকের বেতন আমরা যতক্ষণ না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই জারি ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। আমি আমার শ্রদ্ধেয় যে শিক্ষক শিক্ষিকারা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, যাদেরকে আমি আমার পরিবারের সদস্য বলে মনে করি, ভাই বন্ধু দিদি বোন, তাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে, রাজনীতিকে উপেক্ষা করে এবং সমস্ত মতাবলম্বকে দূরে সরিয়ে রেখে নিজের রুটি রুজির টানে সেই জায়গাটাকে শক্তপোক্ত করার জন্য আগামী 7 এবং 8 এবং 9 এপ্রিল 2025 প্রত্যেকে দলে দলে এই স্কুল বয়কট কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। আমি রাজ্যের সকল পার্শ্ব শিক্ষকদেরকে, সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, এটাই সময়, এটাই রাস্তায় নামার সময়, এটাই আন্দোলনে নামার সময়। যে শিক্ষামন্ত্রী বলতে পারে যে শিক্ষক পদ আর পার্শ্ব শিক্ষক এক নয়, তার বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে এবং তাকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ, শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক কি জিনিস। পার্শ্ব শিক্ষক যদি না থাকে তাহলে স্কুলগুলোর কি বেহাল দশা হয়, সেটা দেখানোর, সেটা বোঝানোর সময় এসেছে। তাই আমি প্রত্যেকটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের প্রত্যেক সহকারী শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে, যারা আমাদের সহকর্মীরা রয়েছেন, যারা পার্শ্ব শিক্ষকদের সঙ্গে এক ছাদের তলায় দীর্ঘ সময় অতিবাহিত করেন, নিজেকে সহকর্মী বলে মনে করেন, নিজেদের সহমর্মী বলে মনে করেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমি অনুরোধ করব, আমাদের এই যে আন্দোলন কর্মসূচি আগামী 3 দিনের জন্য স্কুল বয়কট, সেই কর্মসূচিতে আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আমাদের পাশে দাঁড়িয়ে আপনারাই পারেন এই আপনার পাশে বসে থাকা পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকাটির যে দৈন্যদশা, সেটা ঘোচাতে আপনারাও সহযোগিতা করতে পারেন এবং আপনাদের সেই সহযোগিতা আমরা আশীর্বাদ স্বরূপভাবে আমরা মাথায় তুলে নেব। তাই আমি আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, সকল স্তরের সহ শিক্ষক শিক্ষিকা সহ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এসআই, ডিপিও যারা রয়েছেন, এখন যাদের ডিও নাম হয়েছে, তাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, এটা আমাদের রুটি রুজির টানের লড়াই। আপনাদের বিরুদ্ধে কোনো আমাদের লড়াই নয়, আমাদের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিবাদ নয়, লড়াই নয়। আমাদের শুধু লড়াই হচ্ছে একটাই, আমাদের পেটের টানের। আজকে দীর্ঘ 20.5 বছর পেরিয়ে গেছি, তাও আমরা 20,000 টাকা মাইনা আমরা এই সরকারের কাছ থেকে আদায় করতে পারিনি। আমরা যখনই বেতন চাইতে গেছি, তখনই আমাদের ঘাড়ের ওপর কোনো রাজনৈতিক দলের তকমা চাপিয়ে দেওয়া হয়েছে অথবা কেন্দ্রের দোহাই দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কি বলতে পারবেন যে কেন্দ্র কোন টাকা দেয়নি বলে
কোন প্রজেক্টের টাকা আটকে রয়েছে শুধুমাত্র সর্বশিক্ষার কর্মীদের বেতন বৃদ্ধি ছাড়া? আপনি বলতে পারবেন যে ঐক্যশ্রীর টাকা বন্ধ রয়েছে, কন্যাশ্রীর টাকা বন্ধ রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ রয়েছে? তাহলে কোনো টাকা যখন বন্ধ থাকে না, কেন পার্শ্ব শিক্ষকদের বেতনের টাকাটা বন্ধ থাকে? মাননীয় এটা কোন যুক্তিতে বলেন সেটা আপনারা আমাদেরকে বুঝিয়ে দিতে পারবেন? আপনারা বলতে পারবেন যে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কোন অপরাধ করেছে যার জন্য তাদের বেতন আজকে এত পরিমাণ কম? তারা একজন সহকারী শিক্ষকের প্রত্যেকে সমান